আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন এবং উপজাতি ছাত্র ইউনিয়ন দুই সংগঠন আগরতলা শহরের রাজপথে বিক্ষোভ মিছিল সংগঠিত করতে যাচ্ছি। কারণ আমাদের রাজ্যের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার তারা স্কুল বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। এই সরকার রাজ্যের স্কুলগুলিতে যে অভূতপূর্ব শিক্ষক সংকট চলছে তার নিরসনে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। সাধারণ ছাত্রছাত্রীদের অবস্থা ভয়াবহ। শিক্ষা ক্ষেত্রটা সামগ্রিকভাবে ধ্বংসের দিকে যাচ্ছে। এই রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে স্কুলের মধ্যে এখন পড়াশোনার বদলে কীর্তন সংস্কৃতিকে আমদানি করার চেষ্টা চলছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থা সামগ্রিকভাবে ভেঙে পড়েছে, সেটা স্কুল শিক্ষা ব্যবস্থা হোক কিংবা কলেজের শিক্ষা ব্যবস্থা। এই সমস্ত কিছুর বিরুদ্ধে এসএফআই টিএসইউ ধারাবাহিকভাবে লড়াই সংগঠিত করছে। আজকে আমরা আগরতলা শহরের রাজপথে ফের একবার নামছি এবং আমরা দাবি করছি রাজ্যে যেভাবে ছাত্রবিরোধী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, স্কুল বন্ধ করা থেকে শুরু করে স্কুল ব্যবস্থাকে ভেঙে দেওয়ার মধ্য দিয়ে এই সমস্ত কিছুর বিরুদ্ধে সমস্ত জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমরা মিছিল সংগঠিত করব। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, এসএফআই দিচ্ছে ডাক, এসএফআই এর ডাকে আজকের এই মিছিলে দলে দলে যোগ দেন, এসএফআই টিএসইউ এর ডাকে আজকের এই মিছিলে দলে দলে যোগ দেন। সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া চলছে না, চলবে না। সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে কেন বিজেপি সরকারের জবাব চাই, জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। ত্রিপুরা রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচাতে সমস্ত অংশের জনগণ এক হোক। এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বিজেপি ধ্বংস করে দিচ্ছে, তার প্রতিবাদে সমস্ত অংশের মানুষ এগিয়ে আসুন। ইনকলাব জিন্দাবাদ। ছাত্রছাত্রীর স্বার্থে সবাই লড়বে। এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা বাঁচাতে সবাই লড়বে। এই রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংসের কিনারা নিয়ে বিজেপি দাবি করিয়েছে। এই শিক্ষা ব্যবস্থা বাঁচাতে সমস্ত জনগণ এক হোক। ইনকলাব জিন্দাবাদ। ত্রিপুরা রাজ্যের সরকারি কলেজগুলোর মধ্যে উন্নয়নের নামে তহবিল সংগ্রহ করা হয় কেন, জবাব চাই, জবাব দাও। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে টাকা নেওয়া হয় কেন, জবাব চাই, জবাব দাও। সরকারি কলেজে উন্নয়নের কিসের, জবাব চাই, জবাব দাও। সরকারি শিক্ষা ব্যবস্থায় সমস্ত রকমের ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। এসএফআই এর ডাকে আজকের এই মিছিলে দলে দলে যোগ দেন, এসএফআই এর ডাকে আজকের এই মিছিলে দলে দলে যোগ দেন। সরকারি শিক্ষা ব্যবস্থাকে এইভাবে ধ্বংস করে দেওয়া চলছে না, চলবে না। সরকারি শিক্ষা ব্যবস্থাকে এইভাবে ধ্বংস করে দেওয়া আমরা মানছি না, মানব না। সরকারি শিক্ষা ব্যবস্থাকে এইভাবে ধ্বংস করে দিচ্ছে কেন বিজেপি সরকার, জবাব চাই, জবাব দাও। সরকারি শিক্ষা ব্যবস্থাকে এইভাবে ধ্বংস করে দিচ্ছে কেন বিজেপি সরকার, জবাব চাই, জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। এসএফআই দিচ্ছে ডাক, এসএফআই দিচ্ছে ডাক। এসএফআই এর ডাকে আজকের এই মিছিলে দলে দলে যোগ দেন। সরকারি স্কুল বন্ধ করে দিচ্ছে কেন বিজেপি সরকার, জবাব চাই, জবাব দাও। সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে কেন বিজেপি সরকার, জবাব চাই, জবাব দাও। সরকারি স্কুলগুলোর মধ্যে এত পরিমাণে ফি আদায় করা হচ্ছে কেন, জবাব চাই, জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। এসএফআই দিচ্ছে ডাক, টিএসইউ দিচ্ছে ডাক। এসএফআই টিএসইউ এর ডাকে আজকের এই মিছিলে দলে দলে যোগ দেন। এসএফআই এর ডাকে আজকের এই মিছিলে দলে দলে যোগ দেন। সরকারি শিক্ষা ব্যবস্থাকে এইভাবে ধ্বংস করে দিচ্ছেন নীতিশ দেশে। আমাদের ছোট্ট পথসভা আমরা এই বটতলা বাজারে অনুষ্ঠিত করব। এই পথসভার সভাপতিত্ব করবেন ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি কমরেড সুলেমান আলী।
কংগ্রেসের সাথী সহযোগিতা আজকের এই বটতলা বাজারে পথচারী ব্যবসায়ী বন্ধুগণ সহ যারা আমাদের কথা শুনছেন, পরবর্তী সময় বিভিন্ন সামাজিক মাধ্যম, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমাদের কথা শুনবেন। সকলকে ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে এবং উপজাতি ছাত্র ইউনিয়ন কেন্দ্র কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং লাল সালাম জানাই। আপনারা আজকে দেখছেন যে ভারতের ছাত্র ফেডারেশন এবং টিএসইউ যৌথভাবে মিছিল করে এই বটতলা বাজারে আমরা সবাই মিলিত হয়েছি। আমরা এই রূপের মধ্যে দীর্ঘ পথ অতিক্রম করে এই জায়গার মধ্যে সভা করার জন্য কোনো আনন্দের বিষয় নয়। আমাদের এই রাজ্যে আজকে যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষার যে পরিকাঠামো, এই পরিকাঠামো আজকে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, ধ্বংসের কিনারায় গিয়ে দাঁড়িয়েছে। এই রাজ্যের মধ্যে তিন করে গড়ে উঠেছিল সরকারি শিক্ষা ব্যবস্থা। এই সরকারি শিক্ষা ব্যবস্থা আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে আজকে ধ্বংসের কিনারায় নিয়ে দাঁড় করিয়েছে এই বিজেপি মথা আইপিএফটি জোট সরকার। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে সরকারি স্কুল, শত শত স্কুল আজকে এই বিজেপি জোট সরকার বন্ধ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে এবং বেশ কিছু সংখ্যক স্কুল বন্ধ করে দিয়েছে। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে ডেকে নিয়ে এনে ত্রিপুরা রাজ্যের এই সরকারি জমি এদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে তারা শিক্ষার ব্যবসা করার জন্য। এই ত্রিপুরা রাজ্যের গরিব মানুষের ভবিষ্যৎ, মধ্যবিত্ত অংশের মানুষের ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়ার জন্য আজকে পরিকল্পনা রচনা করছে বিজেপি জোট সরকার। একটা জাতিকে, একটা সমাজকে, একটা স্টেটকে, একটা দেশকে যদি ধ্বংস করতে হয়, তার জন্য বোমা নিক্ষেপ করতে হয় না, তার জন্য গুলি মারতে হয় না। আগামী প্রজন্মকে ধ্বংস করে দিলেই এই রাজ্য, এই দেশ ধ্বংস হয়ে যাবে। এই পরিকল্পনা গ্রহণ করছে এই বিজেপি আইপিএফটি জোট সরকার, মোটা সরকার। এই ত্রিপুরা রাজ্যের যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করে তারা হচ্ছে বেশিরভাগ অংশের ছাত্রছাত্রী হচ্ছে গরিব অংশের দিনমজুর, ক্ষেতমজুর, দুনিয়া করে ছেলেমেয়েরা। এই স্কুল যদি বন্ধ হয়ে যায় তাহলে বিরাট সংখ্যক ছাত্রছাত্রী তারা পড়াশোনা করার সুযোগ পাবে না, তারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ড্রপ আউট হতে বাধ্য হবে। আর ত্রিপুরা রাজ্যের যারা এমএ পড়াশোনা করছেন, ত্রিপুরা রাজ্যের যারা বেসরকারি কলেজে পড়াশোনা করছেন, তারা তো বড় অংশের মধ্যবিত্ত যারা ঘরের বাবার কিছু অর্থকরী আছে তারাই পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন। এই নিউ এডুকেশন পলিসির নামে ত্রিপুরা রাজ্যকে একটা ধ্বংসের কিনারায় নিয়ে দাঁড় করিয়েছে বিজেপি আইপিএফটি জোট সরকার। আমাদের মধ্যে উপস্থিত আছেন এসএফআই ত্রিপুরা রাজ্য সম্পাদক, আমাদের সংবিধানে উপস্থিত আছেন টিএসইউ সাধারণ সম্পাদক সুদীপ ত্রিপুরা। তাদের আলোচনা থেকে আপনারা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবেন এই ত্রিপুরা রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থাকে কিভাবে বিজেপি আইপিএফটি মোটা জোট সরকার ধ্বংস করে দিচ্ছে। এখন আলোচনা করবেন টিএসইউ সাধারণ সম্পাদক কমরেড সুদীপ ত্রিপুরা। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সুদীপ ত্রিপুরা এবং আমাদের কথা যারা শুনছেন এই ব্যস্ততম এলাকার ব্যবসায়ী বন্ধুরা, মোটর শ্রমিক বন্ধুরা, পথচলতি জনগণ, সুখী সজ্জন মণ্ডলী, প্রত্যেককে আমাদের দুটি সংগঠন এসএফআই এবং টিএসইউর তরফ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। আমার পূর্বে এখানে দুজন আমাদের মিছিল এবং এই বিক্ষোভ সভা সম্পর্কে বিস্তৃতভাবে আলোচনা করেছেন। আমি খুব বেশি কথা এখানে আপনাদের সামনে বলতে চাইছি না। আপনারা জেনেছেন কেন এই সভা সংগঠিত হচ্ছে। আমাদের রাজ্যের মধ্যে বিজেপি আইপিএফটি ত্রিপুরা যে জোট সরকার, এই জোট সরকারের নেতৃত্বে
শিক্ষা ব্যবস্থার উপর ব্যাপকতর আক্রমণ সংগঠিত হচ্ছে। আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা যা তিলে তিলে তৈরি করা হয়েছিল, সেই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থা হোক কিংবা কলেজ বিশ্ববিদ্যালয়, সর্বত্র রাজ্যের শোষণের শূন্যতা বিরাজ করছে। এই রাজ্যের সরকার শিক্ষা ক্ষেত্রকে তাদের দায়বদ্ধতা মনে করে না। এই রাজ্যের সরকার মনে করে শিক্ষা ক্ষেত্রটা হচ্ছে একটা ব্যবসা করার জায়গা, উন্নয়ন করার জায়গা। আর এই রাজ্যের ছাত্র সমাজ এবং তাদের অভিভাবক অভিভাবিকারা হচ্ছে শিক্ষা কেনার জন্য ক্রেতার ভূমিকা পালন করবেন। এই পরিস্থিতি আজকে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা ক্ষেত্রে নেমে এসেছে। বিশেষ করে আমরা লক্ষ্য করছি এই রাজ্যের সরকার শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য এরা চেষ্টা করছে স্কুল শিক্ষা ব্যবস্থাকে ধীরে ধীরে শেষ করে দিতে। একের পর এক সরকারি স্কুল বন্ধ করে দেওয়ার জন্য ফরমান জারি করছে। যখন বিপ্লব দেব ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন এই বিজেপি সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে ত্রিপুরা রাজ্যের মধ্যে সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হবে এবং সেই সরকারি স্কুলগুলিকে বিভিন্ন বেসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের হাতে তুলে দিয়ে পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। তখনও আমরা যারা ভারতের ছাত্র ফেডারেশন জাতীয় ছাত্র ইউনিয়ন করি, আমরা সোচ্চারে এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছিলাম। আমরা দেখেছি আমাদের প্রতিবাদের পথে দাঁড়িয়ে এই রাজ্যের গণতান্ত্রিক মানুষ, শিক্ষানুরাগী মানুষ সেদিন সোচ্চারে বলেছিল সিদ্ধান্ত ছাত্র বিরোধী। তখন বিজেপির সরকার চুপ করেছিল। এই সিদ্ধান্তে বাস্তবায়িত করার সাহস সত্তা দেখাতে পারেনি। কয়েকটা স্কুল সেদিন তারা বন্ধ করেছিল। কিন্তু কিছুদিন চুপ থাকলেও তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত থেকেই সরকার সরে আসেনি। এরা নূতন করে চেষ্টা করছে আমাদের রাজ্যের প্রাথমিক স্কুলগুলি, যেগুলি গ্রামের গ্রামান্তরে অবস্থিত, শহর লাগোয়া শহর থেকে খানিকটা দূরবর্তী, হয়তোবা সড়ক ব্যবস্থাও ততটা সুগম নয়, সেই এলাকার স্কুলগুলিতে ছাত্র সংখ্যা কম, এই অজুহাত তুলে স্কুল বন্ধ করে দেবেন। আমাদের রাজ্যের মধ্যে জনসংখ্যা নিশ্চয় করেনি, আমাদের রাজ্যের মধ্যে ছাত্রের সংখ্যা কমেনি, আমাদের রাজ্যের মধ্যে আগামী দিনে যারা স্কুলে যেতে পারেন তার যে একটা আশানুপাতিক হার থাকে, সেই সংখ্যা নেমে আসছে বলেও আমরা জানি না। কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যের সরকার বলছে স্কুলে ছাত্র নেই, এই অজুহাত দিয়ে এরা স্কুল বন্ধ করার চেষ্টা করছে। কাজেই বন্ধু এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরকার প্রথম দিন থেকে লড়াই করছে। আমরা লড়াই করছি শিক্ষক সংকটের বিরুদ্ধে। স্কুলের মধ্যে আজকে শিক্ষক নেই, কলেজে শিক্ষক নেই, ক্লাসঘর শূন্য হয়ে পড়ে আছে। স্কুল কলেজে শিক্ষার বদলে এখন কীর্তন, সংস্কৃতি, ধর্মীয় বিভিন্ন প্রবেশ ঘটানো হচ্ছে। এই সমস্ত কিছুর আমরা বিরোধিতা করেছি, আমরা প্রতিবাদ করছি। এই রাজ্যের মধ্যে শিক্ষা ব্যবস্থাকে যেভাবে বিদ্যাজ্যোতি নির্মাণ করে উন্নয়ন করা হচ্ছে, বিদ্যাজ্যোতি নির্মাণ করে এই রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যেভাবে ফি বাড়ানো হচ্ছে, বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে সেভাবে আমাদের রাজ্যের মধ্যে সংকটের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই সমস্ত কিছুর জন্য দায়ী হচ্ছে এই রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকার। বিপ্লব দেবের সরকার যেভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের কিনারায় নিয়ে দাঁড় করিয়ে দিয়ে এসেছিল, আজকে আমরা দেখছি মানিক সাহার সরকার সেই জায়গা থেকে একেবারে খাদের মধ্যে শিক্ষা ব্যবস্থাকে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করছে। কাজেই এই অন্ধকার সময় যখন ঘনিয়ে আসছে, আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ যখন সংকটের মুখে দাঁড়িয়ে আছে, তখন আমরা আহ্বান জানাতে চাই রাজ্যের আপামর জনগণের কাছে, অভিভাবক অভিভাবিকা মন্ডলীর কাছে আপনারাও প্রতিবাদ করেন, গর্জে ওঠেন এই অরাজকতার বিরুদ্ধে, শিক্ষা ক্ষেত্রে এই সংকটের বিরুদ্ধে। আসুন আমরা ছাত্র, শিক্ষক, অভিভাবক সকলে মিলে একসাথে হয়ে এই যে শিক্ষা বিরোধী, ছাত্র বিরোধী রাজ্য এবং কেন্দ্রের বিজেপি সরকার, এই সরকারের বিরুদ্ধে আপস ময়দানে
এই ছাত্র বিরোধী নীতি থেকে সরে আসতে বাধ্য করি। এই আহ্বান জানিয়ে সকলকে আমাদের দুটি সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করতে চাই। ইনকিলাব জিন্দাবাদ, এসএফআই পিএসইউ জিন্দাবাদ। সবাইকে এসএফআই এবং পিএসইউ দুটি ছাত্র সংগঠনের পক্ষ থেকে লাল সালাম জানাচ্ছি। আজকে আপনারা যারা আমাদের কথা শুনছেন, আপনাদের ঘরেও হয়তোবা আপনাদের কোনো ছেলে বা মেয়ে কোনো বিশ্ববিদ্যালয়ে, ইউনিভার্সিটিতে বা বিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে। আমাদের যে আন্দোলন, আমাদের যে দাবি, এই দাবি শুধুমাত্র এসএফআই পিএসইউর জন্য নয়, বা শুধুমাত্র এসএফআই পিএসইউর যারা মিছিল মিটিয়ে হাতে তাদের জন্য নয়। আমাদের এই দাবি আজকের এই পথসভার মধ্য দিয়ে আপনারা যারা শুনছেন, আপনাদের দলের প্রত্যেকটা সকাল আমাদের ছোট ভাই বোন, আপনাদের ছেলেদের সবার জন্য আমাদের এই দাবি। আমাদের দাবি কি? আমাদের দাবি হলো, আপনারা জানেন যে ট্রিপল ইঞ্জিনের সরকার গঠন হওয়ার পরে আমাদের রাজ্যে কিভাবে সরকারি বিদ্যালয়গুলো একের পর এক বন্ধের মুখে পরিচিত হতে যাচ্ছে। সে বিদ্যালয়গুলোকে যাতে বন্ধ না করা হয়, সেটা আমাদের এসএফআই এবং পিএসইউর দাবি। আমাদের দাবি কি? যে বিদ্যাজ্যোতির প্রকল্পের নামে আজকে এই রাজ্যের মানুষ তারা দেখতে পেয়েছে যে বিদ্যাজ্যোতির যে আলোর আশা দিয়েছিল, সে বিদ্যাজ্যোতির ফলে আজকে ত্রিপুরা রাজ্যের শিক্ষার কি ব্যবস্থা, আর এই বিদ্যাজ্যোতির ফলে ত্রিপুরা রাজ্যের শিক্ষা রেজাল্টের ফলে কি ফল বেরিয়েছে, সেটা রাজ্যের প্রত্যেকটা মানুষ আজকে অনুভব করতে পারলো এবং জানতে পারলো। তা আমাদের দাবি যে বিদ্যাজ্যোতির মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে যে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে, সে বৈষম্যকে যাতে প্রতি সপ্তাহে দূর করা হয়, সে ব্যবস্থা গ্রহণ করা। আমাদের দাবি আর কি রয়েছে? আমাদের দাবি রয়েছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে, ত্রিপুরা ইউনিভার্সিটিতে, কলেজগুলোতে শিক্ষকের প্রচন্ড সংকট রয়েছে। আমরা দেখতে পেয়েছি আমাদের ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা বছর গিয়ে পড়াশোনা করার জন্য হাজার হাজার ছাত্রছাত্রী, গরিব মায়ের ছাত্রছাত্রীরা আজকে ওয়েস্ট বেঙ্গলে গিয়ে, ব্যাঙ্গালোরে গিয়ে, অন্যান্য রাজ্যে গিয়ে বিয়েতে পড়াশোনা করে আসছে। আমরা দেখতে পাচ্ছি কি 2022 এবং 21 সালে প্রায় 321 জনের থেকেও বেশি আজকে ট্যাট উত্তীর্ণ ছাত্রছাত্রীরা রয়েছে। কিন্তু আজকে আমরা দেখতে পেলাম এই বিদ্যালয়গুলোতে, স্কুলগুলোতে, কলেজগুলোতে আজকে শিক্ষক সংকট চলছে। আমরা বরাবর দাবি করছি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আমার স্বয়ং একজন ডক্টর, তিনি সুশিক্ষিত শিক্ষিত নাকি তিনি দাবি করেন, কিন্তু তিনি যে শিক্ষায় শিক্ষিত হওয়ার ফলেও শিক্ষা ক্ষেত্রে যেভাবে তার জোর দেওয়া প্রয়োজন, সে জোর দেওয়া হচ্ছে না বলে আমরা এসএফআই পিএসইউ মনে করি। কারণ আমরা জানি বিদ্যালয়গুলিতে আজকে যদি শিক্ষকের সংকট হয়ে থাকে, অতি সত্ত্বে যাতে শিক্ষক সংকট দূর করা হয়। আজকে দূর করার জন্য যে হাজার হাজার বেকার যুবক যুবতী যারা আজকে বিএড পাস করে ট্যাট উত্তীর্ণ হয়ে রয়েছেন, তাদেরকে নিয়োগ করে এই সংকট যাতে দূর করা হয়। আমরা দেখি প্রতিনিয়ত শিক্ষক ভবনে বা শিক্ষা ভবনে ট্যাট উত্তীর্ণ ছাত্রছাত্রীরা তারা বন্যায় বসে, তাদের আবেদন থাকে যে তারা যোগ্যতা অর্জন করেছে, কিন্তু যোগ্যতা অর্জন করার ফলেও আজকে তাদের এখনো নিয়োগ করা হচ্ছে না। কেন? আমাদের এসএফআই পিএসইউ আজকের যে দাবি এবং আন্দোলন, সেটা মতো আমাদের জন্য এই জন্যই নয়, কারণ ত্রিপুরা রাজ্যের ম্যাক্সিমাম মানুষ আজকে দরিদ্র সীমারেখার নিচে বসবাস করে। ত্রিপুরা রাজ্যের মানুষ আজকে, ত্রিপুরা রাজ্যের যে গ্রাম পাহাড়ের মানুষ, তাদের যে পরিবারের ইনকাম, যে আয় অনেকটা কম অন্যান্য রাজ্যের তুলনায়। তার সত্ত্বেও আজকে আমরা দেখতে পাই এই বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে বিদ্যালয়গুলোতে কোনো কোনো স্কুলে 1,500, কোনো কোনো স্কুলে 2,000, স্কুল ডেভেলপমেন্ট ফি নামে, কলেজ ডেভেলপমেন্ট ফি নামে, ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট ফি নামে আজকে হাজার হাজার টাকা নেওয়া হচ্ছে। এর কারণে কি হচ্ছে? এর কারণে আমাদের এসএফআই পিএসইউর যে দাবি, সবার জন্য শিক্ষা, সবার জন্য শিক্ষার অধিকার আমাদের সংবিধান যে প্রদান করেছে, সে শিক্ষার অধিকার থেকে আজকে আমাদের রাজ্যের সে সমস্ত ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে। কারণ আমরা জানি একজন রাজ্যের বা একজন সমাজকে যখন শিক্ষা থেকে দূর করা যায়, তখন এই সমাজকে বড় বড় তাদেরকে প্রলোভন দেখিয়ে তাদের উপর শাসন করার একটা সুযোগ থাকে। যে সুযোগ বর্তমানে বিজেপি সরকার আমাদের রাজ্যে তাদের প্রতিষ্ঠান করার জন্য সচেষ্ট হচ্ছে। এটাই আমরা দেখছি। আজকে যদি আমরা এডিসির অবস্থা দেখি, সে এডিসি আজকে প্রায় 16টার মতন স্কুল রয়েছে, যে স্কুলগুলোতে আজকে 50% মতন স্কুলে প্রধান শিক্ষকই নেই। এ হলো আজকে এডিসির অবস্থা। আমরা স্কলারশিপের দাবি করছি। আমাদের প্রায় যারা ছাত্রছাত্রীরা আজকে পড়াশোনা
করছেন, যারা এসসি এসটি ওবিসি, যারা ইউনিভার্সিটিতে, যারা বিএড কলেজে পড়াশোনা করছেন, আজকে তারা 60-70 হাজার টাকা স্কলারশিপের পরিমাণ পেয়ে আজকে সে গরিব ঘরের ছেলে মেয়েরা আজকে পশ্চিম বাংলায় গিয়ে, ওয়েস্ট বেঙ্গলে গিয়ে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, যে স্কলারশিপ বিগত বামফ্রন্ট সরকারের আমলে বিএড করার জন্য যে 60-70 হাজার টাকা স্কলারশিপ প্রদান করা হতো, আজকে সেই স্কলারশিপের পরিমাণ এসে দাঁড়ালো 20 থেকে 30 হাজার। আর কিছু কিছু ছাত্রছাত্রীদেরকে স্কলারশিপে প্রদানের যে সুযোগ সেটা দেওয়া হচ্ছে না। এই হলো আমাদের অবস্থা, যে স্কলারশিপের আশায় যে এসটি এসসি ওবিসি বা ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, আজকে তারা পড়াশোনা করার সুযোগ পাচ্ছে না। তো আমাদের দাবি, এসএফআইয়ের দাবি, এই আন্দোলন শুধুমাত্র এসএফআই টিএসইউ নয়, এই আন্দোলন সমস্ত অংশের জনগণের জন্য, সমস্ত অংশের অভিভাবক, ছাত্রছাত্রীদের জন্য এই কথাটুকু বলে এবং সমস্ত অংশের ত্রিপুরা রাজ্যের সুনাগরিকদের কাছে আবেদন জানাবো, এই আন্দোলন এবং তাদের যেভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করার জন্য প্রচেষ্টা, আজকে ত্রিপুরার ইতিহাসে লজ্জাজনক ঘটনা। শিক্ষকের জন্য ছাত্রছাত্রীরা আজকে রাস্তা অবরোধ করতে হচ্ছে। শিক্ষকের জন্য যখন ছাত্রছাত্রীরা ক্লাস 8-7 ছোট আমাদের ভাই বোনেরা রাস্তা অবরোধ করছে, তখন সেখানে গিয়ে বিজেপির মন্ডলের নেতৃত্বরা গিয়ে আক্রমণ করছে। এটা হলো আমাদের ত্রিপুরা রাজ্যের বর্তমান চিত্র। আমাদের দাবি এটাই থাকবে, আমাদের এসএফআই টিএসইউর এই আন্দোলনে আপনারা যারা অভিভাবক রয়েছে, আপনাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনার জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এই আশা ভরসা রেখে আমরা সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।